আচ্ছা, ঠিক আছে। নওগাঁ জেলার দামোরহাট থানায় জনৈক মেরিনা বেগমকে নৃশংসভাবে হত্যা, মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনার 24 ঘন্টার মধ্যে নওগাঁ জেলা পুলিশ দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত সমূহ উদ্ধার করেছে। 18ই আগস্ট সন্ধ্যার পর আনুমানিক 7:30-7:30টার দিকে আমি জানতে পারি যে গোপন সংবাদের মাধ্যমে যে ধামুরহাট থানার একটা আম বাগানে একজন মহিলার পোড়া লাশ পাওয়া যায়। একই সংবাদ অফিসার ইনচার্জ আমাকে দেয়। এরপরে আমি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অফিসার ইনচার্জকে ঘটনাস্থলে যেতে বলি। যদিও তখন আবহাওয়া খুবই প্রতিকূলে ছিল, বৃষ্টি ছিল। আর একই সময় তখন একটা মিসিং জিডি করার জন্য একজন ভদ্রলোক সেও আমাদের কাছে আসে। তা আমি ঘটনা জানার সাথে সাথে আমি অতিরিক্ত পুলিশ সুপারকে বলি যে ঘটনার গুরুত্ব অনুধাবন করে যে তুমি দ্রুত ঘটনাস্থলে যাও। সেও দ্রুত রওনা হয়। আনুমানিক মধ্যরাতের কাছাকাছি সময় পুলিশ ঘটনাস্থলে যায়। ইন দ্য মিন টাইম যে মিসিং জিডি করতে আসছে সেও জানতে পারে যে একজন মহিলার লাশ পাওয়া হয়েছে। সেও পুলিশের পিছে পিছে ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে যাওয়ার পর ওই যে মিসিং জিডি করতে গেছে এই মামলার যে আপনার বাদী কাউসার আলী, সে শনাক্ত করে যে এই আগুনে পোড়া এই মহিলার লাশ তার মায়ের, এবং তার মা 14 তারিখ বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। কাউসার আলী এবং তার বাবা অর্থাৎ ভিকটিমের স্বামী হাসান আলী তারা কুমিল্লায় তারা কাজ করে। যখন এই মহিলা মিসিং হয় গত 14 তারিখ, তখন তারা কুমিল্লা থেকে ধামুরহাট চলে আসে এবং এই ঘটনার পরপরই আমরা ব্যাপকভাবে অনুসন্ধান শুরু করি। তথ্য প্রযুক্তি, ডাটা বিশ্লেষণ এবং স্থানীয় তদন্তের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে কয়েকজনকে আমরা শনাক্ত করি। তারই ভিত্তিতে আমরা ভোর রাতে আমি এডিশনাল এসপিকে বলি যে যাদেরকে আমরা শনাক্ত করেছি অভিযান শুরু করো। আমরা প্রথমত সাবেক মেম্বার বাবুল হোসেনকে গ্রেফতার করি এবং তার তথ্যের ভিত্তিতে আমরা মোহাম্মদ তারেক রহমান, পিতা মোজাম্মেল হক, তাকেও আমরা গ্রেফতার করি এবং গ্রেফতারে করার পর তাদেরকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তারা দুইজন সহ বাকি দুইজন, মোট 4 জন মিলে তারা মেরিনা বেগমকে হত্যা করেছে। তারা 16 তারিখ মেরিনা বেগমকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পর কৌশলে তারা ওই আমবাগানের গভীরে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়ার পর বেল্ট দিয়ে তার গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে এবং হত্যা করার পর লাশের পরিচয় গোপন করার জন্য তাকে পেট্রোল ঢেলে তার শরীরের ঊর্ধ্বাংশে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং অতঃপর তারা চলে যায় এবং ওই মহিলার কাছে 12,000 টাকার মতো ছিল। যারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে 3 জনকে 2,500 টাকা করে সাবেক মেম্বার দেয় এবং বাকি টাকাটা সে নিয়ে যায়। অতঃপর তারা পালিয়ে যায়। এই সংবাদের পরপরই আমরা সক্রিয় হই এবং জেলা পুলিশ পরিষ্কারভাবে বলতে চায় যে নওগাঁ জেলায় যে কোনো ধরনের অপরাধ দমন করার জন্য পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ এবং এই হত্যাকাণ্ডের যাতে সুষ্ঠু বিচার হয় সেই জন্য জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করবে। ধন্যবাদ।